হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু লেটস ইমপ্রুভ ইউটিউব চ্যানেল। 2024 সালে এইমসের বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। এবং আজকের এই ভিডিওতে আমি তোমাদের কমপ্লিট ডিটেলস বলবো যে তোমরা কারা কারা এই ফর্ম ফিল আপটি করতে পারবে, তোমরা ফর্ম ফিল আপ কীভাবে করবে, লাস্ট ডেট কবে, তোমাদের ফর্ম ফিল আপের জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন হবে, বা আমাদের বিএসসি নার্সিং অ্যান্ড প্যারামেডিক্যালের এক্সামগুলো কবে হবে ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আজকের এই ভিডিওতে আমরা ডিসকাস করবো। তাহলে তোমরা যারা যারা 2024 সালে বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালে ভর্তি হতে চাইছো, দেখো এইমসের বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল কিন্তু তোমাদের জন্য অনেক ভালো একটা অপরচুনিটি। তাহলে এর ফর্ম ফিল আপ সংক্রান্ত সমস্ত কিছু জানতে আজকের এই ভিডিওটিকে অবশ্যই শেষ অবধি দেখবে। এবং কেউ যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, আমাদের চ্যানেল লেটস ইমপ্রুভকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, কারণ এখান থেকে তোমরা এরকম বিভিন্ন আপডেটস এবং বিভিন্ন ক্লাসেস রেগুলারলি পেতে থাকবে। দেখো, সবার প্রথমে আমরা কথা বলি যে আমাদের এই যে এইমস বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল তার ফর্ম ফিল আপ কবে থেকে স্টার্ট হচ্ছে। দেখো, আমাদের এই যে এই নোটিশটি এইমসের তরফ থেকে পাবলিশ করা হয়েছে, এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ আমাদের যে ফর্ম ফিল আপ সেটা কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে 5 তারিখ থেকে, অর্থাৎ 5th মার্চ থেকে। দেখো, আমাদের যে এই এইমস বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যাল যেটাতেই তোমরা পরীক্ষা দিতে চাও না কেন, তার জন্য দুটো রেজিস্ট্রেশন হয়। সবার প্রথমে হয় বেসিক রেজিস্ট্রেশন, তারপর হয় ফাইনাল রেজিস্ট্রেশন। বুঝতে পারলে? তাহলে এই যে বেসিক রেজিস্ট্রেশন সেটা কিন্তু স্টার্ট হয়ে গেছে। বেসিক রেজিস্ট্রেশন কবে থেকে স্টার্ট হয়েছে? দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেসিক রেজিস্ট্রেশন ফর বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল সেটা স্টার্ট হয়ে গেছে কবে থেকে? সেটা স্টার্ট হয়ে গেছে 5th মার্চ থেকে। এবং এটা কবে অবধি চলবে? এটা চলবে হচ্ছে তোমাদের 4th এপ্রিল 2024 অবধি। এই টাইম অবধি তোমাদের কি চলবে? এই টাইম অবধি তোমাদের যে বেসিক রেজিস্ট্রেশন সেই বেসিক রেজিস্ট্রেশনটি চলবে। এবার তাহলে তোমরা সবার প্রথমে বেসিক রেজিস্ট্রেশন কমপ্লিট করে নেবে। এবার বেসিক রেজিস্ট্রেশন করার পর কি, তারপর তোমাদের কিন্তু ফাইনাল রেজিস্ট্রেশন করতে হবে, জেনারেশন অফ কোড অফ ফর ফাইনাল রেজিস্ট্রেশন। তাহলে ফার্স্টে তোমাদের যখন বিএসসি নার্সিং এ তোমরা বেসিক রেজিস্ট্রেশন করে নিচ্ছ বা বিএসসি প্যারামেডিক্যালে বেসিক রেজিস্ট্রেশন করে নিচ্ছ, তারপর তোমাদেরকে ফাইনাল রেজিস্ট্রেশনের জন্য একটা কোড জেনারেট করতে হবে, এবং সেখানে তোমাদের ফাইনাল যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশন এবং ফিস পেমেন্ট করতে হবে। ওকে, তাহলে সেটা কবে থেকে স্টার্ট হচ্ছে? সেটা স্টার্ট হচ্ছে আমাদের 12ই মার্চ থেকে। দেখো, 5th মার্চ থেকে আমাদের স্টার্ট হয়েছে বেসিক রেজিস্ট্রেশন, এবং সেটা শেষ হবে হলো আমাদের 4th এপ্রিলে। আমাদের যে ফাইনাল রেজিস্ট্রেশন সেটা স্টার্ট হচ্ছে 12ই মার্চ থেকে, এবং সেটা চলবে 12ই এপ্রিল অবধি। আর আমাদের ফিস পেমেন্ট কবে হবে? দেখো, আমি তোমাদের কি বললাম যে বেসিক রেজিস্ট্রেশনের সময় কিন্তু আমাদের কোনো রকম ফিস পেমেন্ট করতে হয় না। আমাদের ফিস পেমেন্ট কখন করতে হয়? আমাদের ফিস পেমেন্ট করতে হয় ফাইনাল রেজিস্ট্রেশনের সময়। ঠিক আছে? তাহলে আমাদের এখানে কি বলেছে? ফাইনাল রেজিস্ট্রেশন only for those who have generated code for final registration, অর্থাৎ যারা যারা ফাইনাল রেজিস্ট্রেশন করছে তাদেরকেই এই ক্ষেত্রে ফিস পেমেন্ট করতে হবে। সেই ফিস পেমেন্টের ডেট কবে? সেটা হচ্ছে আমাদের 12ই মার্চ থেকে 12ই এপ্রিল অবধি। অর্থাৎ আমাদের যে ফাইনাল রেজিস্ট্রেশনের ডেট যবে থেকে স্টার্ট হচ্ছে এবং যতদিন অবধি চলছে, আমাদের ফিস যে পেমেন্ট সেটাও কিন্তু ঠিক সেই সময়ের মধ্যেই হবে। তাহলে এটা হয়ে গেল যে আমাদের যে বিএসসি নার্সিং এবং বিএসসি প্যারামেডিক্যালের ফর্ম ফিল আপ, সেই ফর্ম ফিল আপ সংক্রান্ত ডেট। এবার এই যে আমাদের বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল তার পরীক্ষাগুলো কবে হবে? দেখো, আমাদের 2024 সালে এইমসের যে বিএসসি নার্সিং এর পরীক্ষা সেটা কবে হবে? সেটা হবে হলো 8 জুন 2024 স্যাটারডে, অর্থাৎ শনিবার 8ই জুন তারিখে তোমাদের 2024 সালের যে বিএসসি নার্সিং এর পরীক্ষা সেই নার্সিং এর পরীক্ষা হবে। দেখো, এই যে বিএসসি নার্সিং, বিএসসি প্যারামেডিক্যাল, এইমসের এগুলো নিয়ে আমাদের সেপারেট ভিডিও রয়েছে, সেখানে তোমরা এক্সাম প্যাটার্ন ইত্যাদি সমস্ত কিছু নিয়ে জানতে পারবে। সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো এই মুহূর্তে আমি এক্সাম প্যাটার্ন নিয়ে আর বেশি ডিসকাস করছি না, তাহলে আমাদের ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আচ্ছা, বিএসসি প্যারামেডিক্যালের যে আমাদের এন্ট্রান্স এক্সাম তার ডেট কবে? দেখো, বিএসসি প্যারামেডিক্যালের এই বছরের অর্থাৎ 2024 সালের এন্ট্রান্স এক্সাম হতে চলছে 6th জুলাই তারিখে। ওকে, অর্থাৎ 6th জুলাই তোমাদের বিএসসি প্যারামেডিক্যালের যে এন্ট্রান্স এক্সাম সেটা হবে। তাহলে আমাদের এক্সাম ডেটগুলো শর্টে, যে নার্সিং এর জন্য হচ্ছে আমাদের 8th জুন এবং প্যারামেডিক্যালের জন্য 6th জুলাই। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, যে কোন কোন স্টুডেন্টরা আমাদের বিএসসি নার্সিং বা বিএসসি প্যারামেডিক্যালের জন্য অ্যাপ্লাই করতে পারবে। দেখো, সবার প্রথমে তোমাকে একজন ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। ঠিক আছে? তারপর কি তোমার যে এজ সেটা কত হতে হবে? তোমার এজ হতে হবে 17 বছর। ঠিক আছে? তুমি যখন এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করছো তখন তোমার এজ যাতে 17 বছর অ্যাটলিস্ট হয়ে থাকে। ঠিক আছে? তারপর তোমাকে ক্লাস 12 এর পরীক্ষা হয় পাস করতে হবে, বা তুমি ক্লাস 12 এর জন্য যারা অ্যাপিয়ার করছো, অর্থাৎ যারা যারা 2024 সালে ক্লাস 12 এর পরীক্ষা দেবে তারাও এই ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবে, বা যারা ধরো নাও এর আগে পাস করে গেছো, 2023-এ ধরো কেউ এইচএস পাস করে গেছো, তাহলে যারা যারা অলরেডি ক্লাস 12 পাস করে গেছে তারাও এই পরীক্ষার জন্য অ্যাপ্লাই করতে পারবে। আচ্ছা, এই পরীক্ষায় অ্যাপ্লাই করার জন্য আমাদের কি কি সাবজেক্ট থাকতে হবে? দেখো, আমাদের বিএসসি নার্সিংয়ে অ্যাপ্লাই করার জন্য আমাদের ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থাকা মাস্ট। ওকে, এবার কেউ বলবে দাদা আমার ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ছিল আর 4th সাবজেক্ট হিসেবে বায়োলজি ছিল, তাহলে কি আমি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, অ্যাপ্লাই করতে পারবে। তোমার সাবজেক্ট কম্বিনেশনের মধ্যে বায়োলজি থাকলেই হবে। ঠিক আছে? তাহলে বিএসসি নার্সিং
নার্সিং এর জন্য আমাদের ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এই সাবজেক্টগুলো থাকতে হবে। এবং বিএসসি প্যারামেডিক্যালের জন্য দেখো কি রয়েছে, বিএসসি প্যারামেডিক্যালের জন্য আমাদের ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি মাস্ট, আর বায়োলজি অথবা ম্যাথমেটিক্স এর মধ্যে যে কোনো একটা থাকলেই হবে। দেখো এখানে বলা রয়েছে অর, তাই তো, যে বায়োলজি অথবা ম্যাথমেটিক্স। তাহলে এই হচ্ছে আমাদের কোন কোন সাবজেক্ট আমাদের ক্লাস 12-এ থাকতে হবে। ক্লাস 12-এ আমাদের কত মার্কস থাকতে হবে? ক্লাস 12-এ আমাদের যে বিএসসি নার্সিং এর জন্য আমাদের 55% মার্কস থাকতে হবে, এবং আমাদের প্যারামেডিক্যালের জন্য 50% মার্কস তোমাদের এই ক্ষেত্রে থাকতে হবে। এবং আরও একটা বিষয় মাথায় রাখবে যে বিএসসি নার্সিং এর জন্য শুধুমাত্র যে ফিমেল ক্যান্ডিডেটরা তারা এলিজিবল, এবং বিএসসি প্যারামেডিক্যালের জন্য মেল ফিমেল উভয় ক্যান্ডিডেটই এই ক্ষেত্রে এলিজিবল হবে। ওকে, তাহলে এটা আমরা এখানে বুঝে গেলাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। আচ্ছা, এর পরবর্তী বিষয়গুলোতে যাওয়ার আগে আমি তোমাদের একটা কথা বলি। তোমরা যারা বিএসসি নার্সিং এবং প্যারামেডিক্যালের জন্য প্রিপেয়ার করছো, তোমরা যারা ওয়েস্ট বেঙ্গলের স্টুডেন্ট, তারা নিশ্চয়ই জেনপাস ইউজি পরীক্ষার জন্য প্রিপারেশন করছো, তাই তো? এবার জেনপাস ইউজি পরীক্ষার জন্য আমাদের একটা নতুন ব্যাচ স্টার্ট হচ্ছে, ড্রিম ব্যাচ, যেখানে কিনা আমরা তোমাদের জেনপাস ইউজি পরীক্ষার জন্য কমপ্লিট প্রিপারেশন করাবো। সেখানে আমরা তোমাদের লাইভ ক্লাসেস প্রোভাইড করব। তোমাদের প্রায় 160টার কাছাকাছি লাইভ ক্লাস হবে, এবং সেই লাইভ ক্লাসের মাধ্যমে আমরা তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট খুব ভালোভাবে প্রিপারেশন করাবো। এছাড়া এই ব্যাচের মধ্যে তোমরা কেউ যদি লাইভ ক্লাস মিস করে যাচ্ছ, সেগুলো রেকর্ডিং অ্যাভেলেবেল থাকবে, সেগুলোও তোমরা দেখতে পারবে। এছাড়া এর সাথে সাথে আমরা তোমাদেরকে পরীক্ষার আগের 1 মাস ধরে পুরো টাইমটা আমরা তোমাদের বিভিন্ন প্র্যাকটিস ক্লাস প্রোভাইড করব, যাতে তোমাদের প্রিপারেশনটা আরও মজবুত হয়ে যায়। এবং তোমাদের প্র্যাকটিস কতখানি হচ্ছে, তোমাদের প্রিপারেশন কতখানি হচ্ছে, সেটা তোমরা অ্যানালাইসিস করার জন্য 30টা মক টেস্টও এই ব্যাচের মধ্যে একসঙ্গে পেয়ে যাবে। এই ব্যাচের ক্লাস স্টার্ট হচ্ছে 11 মার্চ থেকে। কেউ যদি এই ব্যাচে জয়েন করতে চাও, আমি তাদেরকে বলবো 13 মার্চের আগে জয়েন করে নেবে। তাহলে তোমরা এই ব্যাচের যে এনরোলমেন্ট ফিস সেটা হবে জাস্ট 1599, এবং এটা ওয়ান টাইম ফিস, তোমাদেরকে আর কোনো ফিস পে করতে হবে না। তোমরা যদি 13 মার্চের পর করো, সেই ক্ষেত্রে কিন্তু ফিস হয়ে যাবে 1999। তাহলে তোমরা চেষ্টা করবে 13 মার্চের আগে এনরোলমেন্ট করে নিতে। দাদা কিভাবে এনরোলমেন্ট করবো? তোমরা আমাদের যে লেটস ইমপ্রুভ অ্যাপ, সেটা প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারো, বা সেটার লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা আমাদের এই ব্যাচের মধ্যে এনরোল করতে পারবে। আর কারোর যদি কোনো রকমের প্রবলেম হচ্ছে, তাহলে তোমরা আমাকে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারো 8918516110, তাহলে আমরা তোমাদের গাইড করে দেবো। এবার আসছি আমরা যে আমাদের যে এই এইমস বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যাল, তার জন্য আমরা রেজিস্ট্রেশন করবো কি করে? দেখো, তার জন্য তোমাদের এইমসের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। আমি এই যে ওয়েবসাইটের লিঙ্ক, সেটাও এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা এখানে যাবে, এখানে যাওয়ার পর দেখো কি রয়েছে, ক্লিক হিয়ার ফর নিউ বেসিক রেজিস্ট্রেশন। তাহলে আমরা এখানে ক্লিক করব, ঠিক আছে? আমাদের নিউ বেসিক রেজিস্ট্রেশন আমরা করতে চাই, তার জন্য আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর আমাদের নেক্সট এরকম একটা পেজ ওপেন হবে। এখানে আমাদের দেখাবে যে আমাদের কি কি ডকুমেন্টস চাই। তাহলে তোমরা একবার দেখে নাও যে আমাদের কি কি ডকুমেন্টস চাই। যে আমাদের একটা ভ্যালিড ইমেল আইডি এবং মোবাইল নাম্বার লাগবে, ঠিক আছে? আমাদের কি লাগবে? আমাদের একটা ভ্যালিড ইমেল আইডি এবং একটা ভ্যালিড মোবাইল নাম্বার লাগবে, যেটার মাধ্যমে তোমাদের সমস্ত নোটিফিকেশন, ওটিপি বাগেরা আসবে, ঠিক আছে? তাহলে সবাই কিন্তু ভ্যালিড ইমেল আইডি এবং ভ্যালিড মোবাইল নাম্বার দেবে। তারপর তোমাকে তোমার পার্সোনাল ডিটেলস দিতে হবে, তোমার ভ্যালিড ফটো আইডি লাগবে, ঠিক আছে? এবং এই যে এখানে যেই ফটো আইডিটা দেবে, ধরো কেউ আধার কার্ড দিচ্ছ, তাহলে সেটাই কিন্তু তোমাকে পরীক্ষার সময়ও সাথে করে নিয়ে যেতে হবে, অরিজিনালটা, ঠিক আছে? তুমি এখন যেই আইডি প্রুফটা দেবে, তোমাকে পরীক্ষার সময়ও সেই আইডি প্রুফটাকে অরিজিনাল নিয়ে যেতে হবে সাথে করে, ঠিক আছে? তারপর কি কি লাগবে? তোমার এই ক্ষেত্রে স্ক্যান্ড ইমেজ লাগবে। তোমার ইমেজের সাইজ কত হওয়া উচিত? ইমেজের সাইজ হওয়া উচিত 50 কেবি থেকে 100 কেবির মধ্যে। এবং তোমার যে এই ইমেজটা হবে, সেটা কিরকম? সেটা কিন্তু কালার্ড ইমেজ হতে হবে, এবং তার ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড থাকতে হবে, ঠিক আছে? কালার্ড ইমেজ এবং ব্যাকগ্রাউন্ডটা থাকবে হোয়াইট ব্যাকগ্রাউন্ড। আর এই ক্ষেত্রে তোমার কি সিগনেচার প্রয়োজন হবে, সিগনেচারটাও তোমাকে স্ক্যান করতে হবে। সেটার সাইজ কত হতে হবে? সেটার সাইজ হতে হবে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে। এবং এই ক্ষেত্রে তোমার লেফট থাম্ব ইমপ্রেশন, অর্থাৎ বাঁ হাতের যে তোমার থাম্ব রয়েছে, সেই থাম্বের ছাপ প্রয়োজন হবে, এবং সেটার সাইজ তোমাকে কত রাখতে হবে? সেটার সাইজ তোমাকে 20 কেবি থেকে 100 কেবির মধ্যে রাখতে হবে। এগুলো হচ্ছে তোমাদের এই যে সাইজগুলো, সেটা আমি তোমাদের বলে দিলাম। এই প্রত্যেকটা ডকুমেন্ট তোমাদের স্ক্যান করে এই ক্ষেত্রে আপলোড করতে হবে। এছাড়াও তোমাদের মার্কশিট, ক্যাটাগরি সার্টিফিকেট, যাদের ক্যাটাগরি থাকবে, যাদের পিডব্লিউডি থাকবে, যাদের পিডব্লিউডি সার্টিফিকেট ইত্যাদি তোমাদের প্রয়োজন হবে। তাহলে তোমরা এখানে ডকুমেন্টসগুলো রেডি করে নিলে, যখন তোমাদের কাছে ডকুমেন্টস রেডি থাকছে, তখনই কিন্তু তোমরা ফর্ম ফিল আপটা করতে যাবে। এবার তোমরা এখানে প্রসিডে ক্লিক করবে। তোমাদের এইরকমই পরপর পেজগুলো আসবে, সেজন্য আমি একবার দেখিয়ে দিচ্ছি, তোমরা পুরো বিষয়টা বুঝে নাও, তাহলে তোমাদের করতে সুবিধা হবে, ঠিক আছে? যখনই তোমরা প্রসিডে ক্লিক করছো, তোমাদের এইরকম একটা বিষয় শো করবে। দেখো, আমাদের সবার প্রথমে আমাদের বেসিক রেজিস্ট্রেশন করতে হবে। এবার বেসিক রেজিস্ট্রেশন করার পর আমরা আমাদের কোড জেনারেট করব। কোড জেনারেট করে এই দেখো, জেনারেশন অফ সেপারেট কোড, অর্থাৎ তুমি যদি বিএসসি নার্সিং এর জন্য যেতে যাচ্ছ, তার জন্য তোমাকে আলাদা কোড লাগবে। তুমি যদি বিএসসি প্যারামেডিক্যালে যেতে যাচ্ছ, তার জন্য তোমাকে আলাদা কোড জেনারেট করতে হবে। তাহলে তুমি ফার্স্টে বেসিক রেজিস্ট্রেশন একবারই করবে, ঠিক আছে? এবং তারপর রেজিস্ট্রেশন করার পর তুমি আলাদা আলাদা যদি এক্সাম দিতে চাচ্ছ, ধরো তুমি নার্সিং
এর জন্য দেবে তাহলে তুমি তার জন্য সেপারেট কোড জেনারেট করবে। ধরো তুমি প্যারামেডিক্যালের জন্য দেবে তাহলে তার জন্য সেপারেট কোড জেনারেট করবে এবং সেটার মাধ্যমে ফাইনাল রেজিস্ট্রেশন করবে এবং ফাইনাল রেজিস্ট্রেশনের সময় তুমি ফিস পেমেন্ট করবে। ঠিক আছে, তাহলে এটা তুমি দেখে নিলে। তারপর এখানে এই যে প্রসিড থাকছে এই প্রসিডে তোমরা ক্লিক করবে। ওকে, এবার প্রসিডে ক্লিক করার পর তোমার কাছে এইরকম একটা পেজ ওপেন হবে। এখানে তুমি ধরো পার্সোনাল ডিটেলস দিয়ে দেবে। পার্সোনাল ডিটেলস দেওয়ার পর এই পেজটাকে যখন তুমি স্ক্রল করবে নিচের দিকে তখন সেখানে তোমার কন্ট্যাক্ট ডিটেলস চাইবে। এখানে কিন্তু ঠিকঠাক করে ইমেল আইডি, মোবাইল নাম্বার সমস্ত কিছু কিন্তু ঠিকঠাক করে দেবে। ঠিক আছে, কারণ এগুলো যাতে কোনো রকম ভুল না হয়। কন্ট্যাক্ট ডিটেলস দিয়ে দিলে তারপর যখন তুমি স্ক্রল করবে তোমার কাছে এরকম একটা পেজ ওপেন হবে। সেখানে তুমি তোমার অ্যাড্রেস দিয়ে দেবে, অ্যাড্রেস প্রপারলি সিলেক্ট করবে। তারপর এখানে ডিক্লিয়ারেশনে টিক করে তোমরা এখানে এই যে জেনারেট রেজিস্ট্রেশন আইডি অ্যান্ড পাসওয়ার্ড এখানে ক্লিক করবে। তাহলে এইভাবে করে তোমরা তোমাদের যে বেসিক রেজিস্ট্রেশন সেটা কিন্তু করতে পারবে। তাহলে আমাদের আজকের এই ভিডিওতে আমরা কথা বললাম যে এইমস 2024-এর বিএসসি নার্সিং অ্যান্ড বিএসসি প্যারামেডিক্যালের যে ফর্ম ফিল আপ সেটা স্টার্ট হয়ে গেছে। তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে, তার জন্য তোমাদের কি কি ডকুমেন্টস লাগবে, ইচ অ্যান্ড এভরিথিং আমরা ডিসকাস করলাম। আই হোপ যে এই ভিডিওটি তোমাদের জন্য হেল্পফুল হবে। ভিডিওটি ভালো লাগলে সেটাকে লাইক করে দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও যাতে তারা সমস্ত আপডেটগুলো পেয়ে যায়। এছাড়া তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করে রাখতে পারো। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তাহলে যখনই যেই আপডেট আসবে তোমরা কিন্তু সেই আপডেটগুলো সাথে সাথে পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ।